জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলছেন জামায়াত নেতারা। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান দলটির নেতারা। পাশাপাশি কোরআনের আলোকে দেশ গড়ে তোলার আহ্বান জানান তারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই অভ্যুত্থান নিয়ে সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অভ্যুত্থানে শহীদদের তালিকার ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। মোড়ক উন্মোচন করা হয় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা শীর্ষক বইয়ের ইংরেজি, আরবি ও তুর্কি ভার্সনের। তাদের তথ্যগুলো আমরা নিয়ে আসব। সেমিনারে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দক্ষিণ পন্থার ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামীপন্থীদের কোণঠাসার পায়তারা চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আশরাফ আলী আকন বলেন, ২৪-এর অভ্যুত্থান নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? এই জুলাই আগস্টে যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। এই চেতনাধারীরা ইতিমধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চাঁদাবাজি শুরু করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। জুলাইয়ের অর্জন টেকসই করতে সংস্কার ও ঐক্যে গুরুত্বারোপ জামায়াত সেক্রেটারি জেনারেলের। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে স্থায়ী, টেকসই এবং আরও সামনে এগিয়ে নিতে হলে এবং আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। নতুন ফ্যাসিবাদের শঙ্কা জানিয়ে কোরআনের আলোকে দেশ গড়ে তোলার কথা বলেন জামায়াতের নায়েবে আমির। মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, তাহলেই সত্যিকার শাহাদাতের মধ্যে। বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।